আর বারে ভিতরকার অবস্থা দেখো, এটা কোনো কথা কো? আমরা যদি মোটর পরিষ্কার করি তাহলে পরিষ্কার হবে, আর যদি না করি তাহলে পরিষ্কার হবে না। এটি 30-40টা পরিবার আছে, তো কেউ ভুল করে একদিনে এসে কইবে না যে মোটরটা আমরা পরিষ্কার করি। এইদিকে তো পোলাপানাটা থামতে চায় না, ওরা খালি বালু নিবে কছে। ওর কাছে বারে শোন, তোরা যদি আমার অনুমতি ছাড়া একটাকে বালুতে হাত লাগাইস। ওই কি অবস্থা ময়নারা, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আর কথা হচ্ছে ভালো থাকবে নাই বেগে না, তোমার সাথে আমি আছি। তো বারে কথা হচ্ছে কি, মেলা দিন ধরে দেখো যে মোটরত বালু উঠছে, আর দীর্ঘ তোমার 6 মাস আগে বালু পরিষ্কার করছিল, তারপর আর বালু পরিষ্কার করা হয়নি। ওই জন্য ছোট ভাই এখন টুক করে দেখতে চলে আসলো। ছোট ভাই এখন ওই ড্রামটা খুলছে যে কি আছে ভিতরে, তো বালু কতগুলো আছে সেটা দেখবো, দেখার পর বালুগুলো পরিষ্কার করবো। আর বালু তো মেলাগুলো অবশ্যই থাকবে, কারণ বালু না থাকলে তো আর এতগুলো বালু আর আসে না পানিতে, পানি খাওয়া যায় না বালু জ্বালাই। তো আইসে সোজা দেখতে পাচ্ছি ছোট ভাই দেখছে যে মেলাগুলো বালু আছে। এখন আমি উঠবো, তো আমি উঠে দেখবো, একটু পরীক্ষা নিরীক্ষা ভালো করবো। যদি মেলাগুলো বালু থাকে তাহলে একবারে সেরাম করে বালুগুলো পরিষ্কার করবো। ওই জন্য আমিও রেডি হয়ে গেলাম। এখন আমি উঠবো এই জায়গায়, তো উঠার জন্য আমি রেডি হয়েছি। আর আমার যে আছে তোমার কি লুঙ্গি, সেই লুঙ্গি তো আর হেনি লুঙ্গি নয়, এই গরমের মধ্যে লুঙ্গি ছাড়া কি থাকা যায়? আর বাঙালির একমাত্র পোশাকই তো হচ্ছে লুঙ্গি। তো লুঙ্গিটা আলতো করে বাল্লা মেরানো যাক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে দেখো তোমাকে আমি আনা মিশানা না দেখাই, এই যে ড্রামের ভিতর কতগুলো বালু, আর এতগুলো বালু যদি থাকে তাহলে হিসাব করো পানি খেয়ে পানি খাওয়া যায়। আর শুধু বালু নয়, সাথে আয়রনগুলো আছে, তো সবগুলো পরিষ্কার করতে হবে। তার আগে পানিগুলো সবগুলো ছিঁচে ফেলে দিতে হবে। তো পানিগুলো তোলার জন্য একটা বালতি নিতে পাঠাইছি, বালতি নিয়ে এসে পানিগুলো আলতো করে সবগুলো তুলে ফেলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করবো। আর এটা আমার প্রথম ব্লগ বারে, তো প্রথম ব্লগটা একটা ভালো কাজ করে স্টার্ট দিতে চাওছি। আর এইদিকে আমার বন্ধু প্লাস বড় ভাই রাসেল ভাই, ওই জায়গা বর্তমান যুগে রাসেল ভাইপার নামে পরিচিত, তো তাকে আমি একটু কাজে হাই হ্যালো দিই। হ্যালোর পর সেটাও দেয় না, এটা কোনো কথা ময় না কো, একটু হাই হ্যালো দিবে সেটাও বলে নেন। এটা বলা তো কিনে নিতে হবে, যাক চুদনাথ পড়ে কেন মানি স্পিকার। আর এইদিকে নামে দিন ছোট ভাই পরিষ্কার করার জন্য, পরিষ্কার করার আগে আমাকে পানিগুলো তুলতে হবে। বাল্টিনার মগ রেডি, এখন ওই পানি তুলবে আর আমি বাল্টিনটা ধর্ম, ওই যে বাল্টিনটা তুলে দিন। আর এই ক্যামেরাম্যানের দায়িত্বটা বুঝে দিয়ে আমি এখন আলতো করে পানিগুলো তুলছি আর ওই জায়গায় ফেলে দিয়েছি। আর আমার আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেই নিজে আবার পানিগুলো ঢালি দিয়েছে। তো এরমভাবে আমার কাজ চলতে আছে। আর আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। আর বাচ্চা পোলাপানেরা মানে পিচ্চিগুলোর কথা কি কম পারে, আমরা যখনই আসবো এই জায়গা মোটর সাফ করতে, তখনই ওরা চলে আসবে কি পলাথিন নিয়ে, কেউ আবার বাল্টি নিয়ে, কি বালু নিতে চলে আসবে। ওরা বালু দিয়ে বলে ইটের পাশে দিবে, কেউ বলে বাড়ি বানাবে। এটা কোনো কথা ময় না। তো ওকে সাথে আমরা হালকা পাতলা মজা করি। দেখছেন মারে এক্ষুনি আমি ভেঙে পড়ে যাচ্ছি না। আমার এই ছোট ভাইকে আমি বারবার করে কছি, আরে আমি এই জায়গায় আমার ওজনটা খুব বেশি রে, আমি এটা বুঝতাম না। ওই কথা না, কিছুই হবে না। তো ওর কথা শুনতে যে আমি আলতো করে এক্ষুনি ঠাস করে একটা গোয়া মারা খেয়ে যাচ্ছ। আর বারে ভিতরকার অবস্থা দেখো, এটা কোনো কথা কো? আমরা যদি মোটর পরিষ্কার করি তাহলে পরিষ্কার হবে, আর যদি না করি তাহলে পরিষ্কার হবে না। এটি 30-40টা পরিবার আছে, তো কেউ ভুল করে একদিনে এসে কইবে না যে মোটরটা আমরা পরিষ্কার করি। ওই জন্য প্রতিবারই হামাগিরি পরিষ্কার করা লাগে। যাক ব্যাপার না, কি কম জনস্বার্থে আমরা এই কাজ কর্ম, আর মানবতার ফেরিয়ালা বলে কথাই আছে। আর শুভ কাজে দেরি করতে নেই, হুদাই টাইম নষ্ট করে কোনো লাভ নাই। আমি বাল্টিনগুলো করে আলতো করে দিয়েছি, আর বাল্টিনগুলো প্রচুর ভারী, ওই জন্য আলতো করে ধরে নিতে কছে। আর আলতো করে ধরে নি ওই জাত ছোট সাল্লা তোমাকে যেটা কথা বললো, দেখো এই যে কেউ পলাথিনে খাড়াই আছে, কেউ আবার বাল্টিনে খাড়াই আছে, সবাই মানে বালু নেওয়ার জন্য আছে। তো আগের কছে বারে তোমাকে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে। থামো, মেলাগুলো বালু আছে, তো আলতো করে এই জায়গায় ঢালে নিতে কইনো। এই যে বারে দেখো কতগুলা বালু, একবার সেরাম বালু, এলা বালু টাকা দিয়েও কিনা পাওয়া যায় না, কোনো জায়গায় পাইবেন না। তো কয়েক বছর যদি এলা বালু জড়ো করি তাহলে নেক্সট টাইম একটা বাড়ি বানা যাবে। তো আমি উদ্যোগ নিয়ে নিয়েছি বারে, আজকে সমস্ত কিছু একবার ডিসিশন কমপ্লিট করে ফেলেছি যে কয়েক বছর পর আমি একটা বাড়ি বানাবো, আর এই বালুগুলো আমি জড়ো করবো। আর তোমাদের মোটরে কার এরকম ভাবে বালু জমে, তো সবাই কমেন্টে জানাবেন। তো আমাদের এখন লাস্ট ফিনিশিং এর কাজ চলছে, মোটামুটি বালুটা তুলে নিছি। এখন এই যে হালকা বালুগুলো আছে, এগুলো সমস্তগুলো তুলে নিয়ে সুন্দর করে কাপড় দিয়ে মুছে আগে সেরাম ভাবে ধুয়ে চলে আসবো। আর এইদিকে তো পোলাপানাটা থামতে চায় না, ওরা খালি বালু নিবে কছে। ওর কাছে বারে শোন, তোরা যদি আমার অনুমতি ছাড়া একটাকে বালুতে হাত লাগাইস, ওরা হাত তো কাটি নামো, বালু তো কেউ পাইবে না, একটা দাবড়া আমার থেকে। তো সবাই রেডি বালু নেওয়ার জন্য। আর এদিকে আমার বড় ভাই বন্ধু প্লাস বড় ভাই রাসেলকে আমি তুলে দিয়ে দায়িত্বটা সুন্দর করে বুঝে দিয়ে আমি এখন নামে চলে আসবো। তো আমি এই জায়গা তুলে যাচ্ছি, তুই তাড়াতাড়ি উঠ ভাইরা, আমার দ্বারা সম্ভব হচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে থাকা। সুন্দর করে দায়িত্বটা বুঝে দিয়ে আলতো করে আমি এখন নামে যাবো। এইদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, যে কোনো টাইমে পানি চলে আসতে পারে। তো আসলেও সেই রোদ একবারে চান্দি ফাটা রোদে এসে আমরা এই জায়গাতে উঠছি, সে গুণ কর্ম চলছিল ওই সময়। আর এখন আবার আকাশের মতিগতি বুঝা বড় দায়, এখন আবার কি ম্যাঘ লাগাইছে, যে কোনো টাইমে পানি আসতে পারে। ওদের কাছে বারে তোরা তাড়াতাড়ি নে, নাহলে মানুষজন আমাকে তো অবস্থা শেষ করবি। কারণ আমরা আইছি কি 12টার সময়, আর এখন দুপুরের সময়, তো অবশ্যই মানুষ পানি টানে নিবে, গোসল করবে। ওই জন্য তোদের কাছে লাস্ট ফিনিশিংটা খুব জলদি দিয়ে তাড়াতাড়ি করে আলতো করে নেমে চলে আসো। এই হয়ে গেল, চোদনাথ পড়ে গেলাম মাননীয় স্পিকার। এটা কোনো কথা কো? একবারে যেই কথা সেই কাজ, পানি চলে আসলো, অবশেষে আমাদের পানির ভিতরে লাস্ট ফিনিশিংটা দিতে হলো। এখন কি করবো বারে, ফিনিশিং দিতে যায় তো পানি আবার ভরে যাবে। তো কাজে মাথার গামছাটা খুলে আলতো করে ওই জায়গায় বিছেতে, নালে আর হচ্ছে না। তো বন্ধু প্লাস বড় ভাই রাসেল এখন আলতো করে মাথার গামছাটা খুলে আলতো করে বিছেতে আছে এই জায়গায়। আমাদের কাজটা মোটামুটি শেষের দিকে, অনেক কষ্ট করে পানির মধ্যে রোদের মধ্যে খুব একটা সেরাম করে কাজটা করে চলে আসলো। তো লাস্টে যে পানি আছে, পানিগুলোতে সাইড টাইডগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি। তো আমি কাছে ভাইরে তোকে আর নাচানাচি করতে হবে না, পানির মাঝখানে আনন্দ নাচতে হবে না, তুই নিচে নামে চলাই। তো আমার বন্ধু প্লাস বড় ভাই রাসেল, যার কথা না বললেই নয়, এই আজকে মেলা কষ্ট করতে পারে, কারণ আমি পানি ভিজিনি, আমি আলতো করে
সাইড করে চলে আইছে ওকে দায়িত্বটা বুঝে দিতে আমার নসিবে পানি টানে আমি আর কি কমো কো আমি নামি চলে আইছি আর তখনই পানি চলে আইছে তো গা হাত তো সব কিছু আর ভিজে গেছে তো সমস্যা নেই গোসল করতে হবে আর এই যে আমার আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেও নামে চলে আসছে তো মনে কেমন লাগলো ভিডিওটি সবাই অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন